ওয়েল মাই ফ্রেন্ডস, রোগীর চাপ খুব কম থাকায় সেদিন ভিডিও করা সম্ভব হয়, কিন্তু যখনই খুব চাপ বেশি থাকে তখন ইচ্ছা থাকলেও অনেক কেসের ভিডিও দিতে পারি না বা চাই না। কারণ একটুখানি কেসটা বুঝিয়ে দিতে গেলে 10 মিনিট 15 মিনিট লাগে। তথ্য মেটেরিয়াল, বইপত্র, রেপার্টরি সব রেডি করে শেখানোর জন্য যদি উদ্দেশ্য থাকে তাহলে সেইভাবে গুছিয়ে দিতে গেলে একটু সময় লাগে। সেই জন্য সব কেসের অনেক সময় ইচ্ছা থাকলেও দিতে পারি না। পরপর যদি 3টি 4টি কেস এরকম 15-20 মিনিট করে ভিডিও দিই তাহলে প্রচুর রোগী যারা বসে থাকে তারা তো বাড়ি ফিরতে পারে না। দূরের রোগী বেশি, যেমন এখন সাইডে চলে যাও, এখন যেমন প্রচুর লোক অপেক্ষা করছে, পুরো ঘর ভর্তি। তো তার মধ্যে এই কেসটি আমি দিচ্ছি কারণ যে ডাক্তারবাবু পাঠিয়েছেন, জুনিয়র ডাক্তার, সে ভিডিও দিতে বলেছে এবং আমিও দিতে চাইছি। এই কারণেই ভিডিওটি একটা নতুন আঙ্গিকে, একটা নতুন ডাইমেনশানে প্রেসক্রিপশানটা করছি, নতুন অ্যাঙ্গেল থেকে। এবং আমাদের যা ডাক্তারবাবুরা এসছেন সবাই এক একজন এক একটা ওষুধ বলছেন। আমি আমাদের হোমিওপ্যাথির চিকিৎসক, সে জুনিয়র হোক আর সিনিয়র হোক, কারোর প্রেসক্রিপশানকে অসম্মান করি না বা ভুল হয়েছে বলি না। আমাদের অনেক মাস্টারমশাইদের অনেক স্বভাব ছিল, এইটা ভুল, কি বললে, তোমার দ্বারা হবে না। এইভাবে আমি কাউকে ডিসকারেজও করি না। তার কারণ হোমিওপ্যাথি প্রেসক্রিপশান তো একদম অঙ্ক লেখা নেই যে এইটার উত্তর এই এরম বলে তো নেই। ইন্টারপ্রিটেশান, অ্যাঙ্গেল, কে কোন দিক দিয়ে ভেবেছে। কেউ একটা পার্টিকুলার কজেশনে জোর দিতে পারে, কেউ সেন্সেশনে জোর দিতে পারে, কেউ মায়াজমে জোর দিতে পারে। এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেউ ভাবতেই পারে, কিন্তু সেজন্য আমার ভাবনাও সবার সাথে মিলবে এমন কোনো কথা নেই। তবে রোগীর ক্ষেত্রে পরে কাজ হলে বোঝা যাবে যে আমার আইডিয়াটা বা ভাবনাটা ঠিক হয়েছিল কি না, এবং আমার ভাবনাটা বা চিন্তাটা কোন দিক দিয়ে কীভাবে করছি সেটা আমি বুঝিয়ে দিই। অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু রোগী ক্ষেত্রে সাকসেস হলে বোঝা যাবে যে মোটামুটি ঠিকই আমি ধরেছি। এই ভদ্রমহিলা, এনার বয়স 50 ইয়ার্স, 50 বছর বয়স্কা ভদ্রমহিলা। তো ওনার মেন সমস্যা হচ্ছে, তো এই ভদ্রমহিলার এখন যে তথাকথিত আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের যে নাম IBS ধরা যেতেই পারে, বলা যেতেই পারে, ইরিটেবল বাউল সিনড্রোম বা ক্রনিক ডিসেন্ট্রি বা ক্রনিক অ্যামিবিয়াসিসে উনি ভুগছেন 7-8 বছর। এই যে কেস টেকিং করা হয়েছে আমরা দেখলাম 7 ইয়ার্স মিউকারয়েড স্টুল, ডিসেন্ট্রিক স্টুল, ফর লাস্ট 7 ইয়ার্স শি হ্যাজ বিন সাফারিং। এটা নিয়ে ওনার একটা বিরাট সমস্যা, টেনশান। প্রতিটা দিন একটা ভালোভাবে পায়খানা হচ্ছে না বা পেটের অস্বস্তি, বারবার যেতে হচ্ছে। এবং সেজন্যে উনি কিন্তু হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেক করিয়েছেন। প্রেসক্রিপশান এবং ইনভেস্টিগেশনের বান্ডিল দিন না, ফাইলটা ধরে দিন, বান্ডিল আছে, আমরা দেখলাম। উনি অনেক কিছু করেছেন, অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন। এই যে গ্যাস্ট্রোএন্টারোলজি একজন ডাক্তারবাবুকে দেখেছেন। উনি অ্যাপোলো হসপিটালের যে এই ডিপার্টমেন্টের হেড মহেশ গোয়েঙ্কা নামকরা চিকিৎসক, তাকে দেখিয়েছেন, মহেশ কুমার গোয়েঙ্কাকে। এবং ওনার এই অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা যা করে থাকে, সামনের দিক দিয়ে পাইপ আর পিছনের দিক দিয়ে পাইপ, এ দুটো তো আগে করবে, সেসব করে তেমন কিছুই পাওয়া যায়নি। ওই সুপারফিশিয়াল আলসার একটু লিখতে হয়, অ্যান্ট্রাম গ্যাস্ট্রাইটিস, সুপারফিশিয়াল আলসার, এসব না লিখলে তো ভয় দেখানো যায় না। তা ওগুলো একটু লেখে, যেগুলোর কোনো বেজ নেই। ও আমি যদি সুস্থ মানুষ এখনও পাইপ ঢুকাই, আমাকে একটু এরকম লিখে দেবে, অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস, সুপারফিশিয়াল আলসার, কিছু এরকমটা লেখার নিয়ম লেখে। যাই হোক, পরীক্ষা নিরীক্ষা উনি অনেক করেছেন, অনেক দিন, 7 বছর ধরে, দীর্ঘদিন ধরে এই চলছে। ছবিগুলো দেখতেও ভালো লাগে, জবা ফুলের মতন। তো এইসব করেছে। ওই IBD লিখে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রেখেছে। মানে নাটকটাই বেশি চলে। হোমিওপ্যাথি ডাক্তার দেখেছে কিছু, আয়ুর্বেদিক দেখিয়েছেন উনি আবার। এখন আয়ুর্বেদ নামে এরা সব কি করে, অ্যালোপ্যাথি প্রেসক্রিপশান করে। তবে অ্যালোপ্যাথিক ডাক্তারেরা অ্যালোপ্যাথিক ওষুধগুলো পড়াশোনা করে, এরা অ্যালোপ্যাথিক ওষুধের কিছু জানে না, কিন্তু ওই চেম্বারে বসে অ্যালোপ্যাথিক ওষুধ চালাতে আরম্ভ করে। এই হচ্ছে আজকালকার দিনের আয়ুর্বেদ। আর হোমিওপ্যাথি প্রেসক্রিপশান করেছে দেখলাম, কোথায় আছে, অনেকে বিভিন্ন রকম করেছে, কুর্চি মাদার টাদার এসব দিয়েছে। এখন আমরা কেস টেকিং করে জিস্ট যেটা পেলাম, স্যালিয়েন্ট ফিচার্সগুলো আমি আলাদা জায়গায় নোট করলাম।
এই সিমটম, এই হচ্ছে জিস্ট স্যালিয়েন্ট ফিচার্স। কি পেলাম? অ্যামিবিয়াসিস ফর লাস্ট 7 to 8 ইয়ার্স উনি ভুগছেন। এর কি নির্দিষ্ট কোনো কারণ আছে? কারণ একটা জানা গেল যে ওই কাসুন দিয়ে, যেটা সর্ষে বাটা দিয়ে মাখায়, মুড়ি টুড়ি খায় বা ভাতে খায়, সেইটা খেয়েছিল, তারপর থেকে বাড়াবাড়ি আরম্ভ হয়েছে। তাহলে কজেশন আমরা লিখতে পারি ফ্যাটি ফুডস বা অয়েলি ফুডস থেকে আরম্ভ হয়েছিল, যদিও 8 বছর আগে। ওনার উল্লেখযোগ্য সিমটমগুলোর মধ্যে যেগুলো জোর দিয়েছেন উনি, এবং আমরা ভেরিফিকেশান করে ইন্টারপ্রিটেশন করে জোর দিতে চাইছি, চিলি পেশেন্ট, শীত বেশি, ওনার কিন্তু গরম বেশি নয়, শীতটা বেশি। একথা ঠিক, আপনার শীত বেশি, একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশিও প্রায় লাগে, সর্দি কাশি লাগে, শীত বেশি। উনি ভ্যাকসিনেশন নিয়েছেন 2বার, একবার অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, একবার করোনা ভ্যাকসিন। উনি মাংস ভালোবাসেন, মিষ্টি ভালোবাসেন, টক ভালোবাসেন, খাবার দাবার একটু গরম ভালোবাসেন। ঘাম মোটামুটি, টেনশানটা ওনার খুব আছে, ওনার একটা মর্টিফিকেশান আছে। ওনার যে কোনো কারণেই পারিবারিক একটা অশান্তির বাতাবরণের মধ্যে উনি থাকেন। সোজা পরিষ্কার বাংলায় বলতে গেলে যে একটা দ্বন্দ্ব চলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, একটা দ্বন্দ্বের বাতাবরণ থাকে। উনি নিজেও শিক্ষিত, অনেক সময় কী হয়, একটু মূর্খ টুর্খ হলে বা একটু লেখাপড়া কম জানে, যে স্বামী ডমিনেন্ট করলে হয়তো মেনে নিল, বা গ্রাম থেকে বিয়ে হয়েছে, আমার যাওয়ার আর কোনো জায়গা টায়গা নেই, সেরকম তো সবাই হতে পারে না। উনি নিজে ইনকাম করেন, নিজে শিক্ষিতা, স্কুল শিক্ষিকা, তো অনেক সময় অনেক জিনিস হয়তো মানতেও পারবেন না, বা নিজের ব্যক্তিত্ব নষ্ট করতেও সবাই পারবে না। তো পরে একটা কনফ্লিকশান বা দ্বন্দ্ব চলতে থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। হাজব্যান্ডও মিলিটারি লোক ছিলেন, ডিক্টেটোরিয়াল ডগম্যাটিক মানুষ, নিজের যেহেতু মিলিটারি মানুষ ছিলেন, নিজের আধিপত্য বজায় রাখতে চান। এইসব যে কোনো কারণেই, এখন এখানে কার দোষ বেশি কার গুণ বেশি তো আমরা বিচার করতে যাব না, বিচার করতে পারবো না। তবে আমরা এটুকু বুঝতে পারি, একটা মর্টিফিকেশান হয়তো ওনার মধ্যে আছে, মানসিক দ্বন্দ্ব এবং কষ্ট, এইটুকু আমরা পেলাম। এর উপরে আমাদের ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করেছেন একজন সালফার করেছে। তো সালফারের তুমি কি বলবে নাকি? না এমনি আমি বলবো, তুমি যদি বলতে চাও আমি বলতে পারি। তো সালফার করেছে আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সুতন্ময়। ওর যুক্তিটা, প্রত্যেকের যুক্তি আছে। সুতন্ময়, তুমি সালফারটা কোন যুক্তি দিয়ে বলতে চাইছো? অ্যাকচুয়ালি স্যার উনি লং স্ট্যান্ডিংয়ে আক্রান্ত, প্রায় 7-8 বছর ধরে উনি ভুগছেন, প্লাস নানান রকম অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ উনি ইনটেক করেছেন। একটা স্কিন ডিজিজ মিনিমাম একটা সাপ্রেশন ছিল, প্লাস উনি মিষ্টি খেতে পছন্দ করেন, মাংস খেতে পছন্দ করেন, এবং মাংস খেলে একটা তার প্রবলেম হয়, খাবার দাবার গরম খান, এবং ওনার একটা গরম খাবার দাবার সালফারে নেই, ওইটা হবে না। আর সকালবেলার প্রথম স্টুলটা ওনার একদম ঘুম থেকে, এইটা একটা পিকুলার সিমটম যেটা আমি বলতে ভুলে গেছিলাম। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ওনার একটা ফার্স্ট আর্জিং হয়, এবং ওনার ফিজিক্যাল মেকআপ এবং ওনার যা ক্যারেক্টারের সিমটম পেয়েছি, সাইকোসিফিলিটিক মনে হয়েছে, এবং আমার ইনিশিয়াল মনে হয়েছে যে কিং অফ সোডা দিয়ে সালফার দিয়ে সুতরাং আরম্ভ করতে চাইছে। এবং সালফার একটা স্ট্রং সিমটম আছে, সকালে ঘুম থেকে উঠে উনি দেরি করতে চায় না, পারে না। তো এইটা একটা সালফারের পিকুলার সিমটম আছে। সালফারের ফিজিক্যাল মেকআপ আছে, লিনথিন এমাসিয়েটেড স্ট্রুপড আছে, আর সালফারের ডিজায়ার ফর সুইটস আছে। এই সিমটমগুলো, সাপ্রেশনটা ঠিক বলা যাচ্ছে না, কারণ সাপ্রেশনটা ওনার ডিসেন্ট্রি হওয়ার পরেই হয়েছে, একটা সাদা স্পট হয়েছিল 5-7 মাস আগে, সুতরাং ওটা আসবে না। তাহলে সালফারের 3টে সিমটম খুব ইম্পর্টেন্ট। প্লাস আমরা স্যার জানি ক্রনিক অ্যামিবোসিসের ক্ষেত্রে সালফার কিন্তু খুব ভালো রেজাল্ট, প্যাথোলজিক্যাল একটা, ওটার দাম আমরা কম দেবো। তো সালফার এটা আমরা দাম দেবো। পিকুলার সিমটম, ঘুম থেকে উঠলে দেরি করতে পারে না, মিষ্টি ভালোবাসে, ফিজিক্যাল মেকআপ, চান করতে ভালোবাসেন, রোজ করেন, তো সালফারে অ্যাভারশন তো বাদ নেই। অন্য কোনো সিমটম কোয়াটি কিছু নেই, 3টে সিমটম সালফারকে ধরা যেতে পারে। যারা সিপিয়া বলেছে অনেকে, কী কারণে, কে বলেছে সিপিয়া? মার্কসল বলেছে, পালসিটিলা বলেছে অনেকে, স্টেপিসেগ্রে অনেকে বলেছে। কেন, কারণ কিছু বলবে না ছেড়ে দেবো? অনেকে বলেছিল, এখন আর কিছু রাজি হচ্ছে না। তো যাই হোক, ডক্টর সুতন্ময় ও বক্তব্য খুব লজিক্যাল আছে যে সকালে একটা পিকিউলার আনকমন সিমটম, ফিজিক্যাল মেকআপ। কিন্তু আমি অন্য কতকগুলো পয়েন্ট চিন্তা করে ভাবলাম সালফার আসলো পরে আসতে পারে, দরকার হয় পরে দেবো। হোয়েন দ্য বেস্ট সিলেক্টেড মেরি ফেল যদি করে, তাহলে আমরা অ্যান্টিসেরিক সালফার নিশ্চয়ই ভাববো। তার আগে আমি লাইকো দিতে চাইছি, এই জন্যই ভিডিওটা করতে চাইলাম যে হোয়াই লাইকো।
একটা ভদ্রমহিলা ডিসেন্ট্রি চলছে বহুদিন থেকে, ক্রনিক ডিসেন্ট্রি আইবিএস, আর লাইকো বরাবর জানি কনস্টিপেটেড মেডিসিন, বই খুললেই লেখা আছে কনস্টিপেশন। ডায়রিয়ার কথা তো খুব একটা কিছু পাওয়া যায় না। এই যে অ্যালেন্স কিনোট খুললাম, লাইকোপোডিয়াম কনস্টিপেশন সিন্স পিউবার্টি, সিন্স লাস্ট কনফাইনমেন্ট, অনেক জায়গায় অনেক বইয়ে গ্রাফাইটিস, সালফার, এসব জায়গায় কনস্টিপেশন, তার পাশাপাশি ডায়রিয়াও লেখা আছে। কিন্তু লাইকোর ক্ষেত্রে আমরা কখনো ডায়রিয়া লেখা পাই না। সো লাইকো এই যে কনস্টিপেটেড রেমেডি, তবু ডায়রিয়াতে, ক্রনিক ডায়রিয়াতে লাইকোপোডিয়াম ভাবলাম কেন? কারণ ওই একটাই, প্রথমে আমি রোগীটাকে দেখতে চাইলাম যে আমার কাছে ডায়রিয়া বা স্টুলটা বড় কথা নয়, আমার বড় কথা হলো রোগীর সিমটোমেটোলজি। তা আমি 3টে স্ট্রং সিমটম লাইকোর পেয়ে গেলাম প্রথমেই কেস টেকিং থেকে। চিলি পেশেন্ট আছে, অন্য জায়গায় আছে, অ্যালেনেনিক। তো আমি লাইকো পেয়ে গেলাম চিলি পেশেন্ট। সালফারের কন্ট্রাইন্ডিকেশন একটা হলো হট নেই, গরম কোনো ব্যাপার নেই ওনার মধ্যে, বার্নিং নেই, কতগুলো স্ট্রং সিমটম নেই। কিন্তু লাইকোই যে চিলি পেশেন্ট, বরাবর শীত বেশি। লাইকো 2টো ফিজিক্যাল জেনারেল পেয়ে গেলাম, মিষ্টি খেতে ভালোবাসে এবং খাবার দাবার অল্প গরম খেতে ভালোবাসে। এছাড়া টক খেতেও লাইকো কিছুটা ভালোবাসে। এই দুটো পেয়ে গেলাম আমি। তাহলে 3টে স্ট্রং লাইকোর ফিজিক্যাল জেনারেল পেয়ে গেলাম। চিলি পেশেন্ট, ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড। আর মর্টিফিকেশান, ওনার একটা মানসিক কষ্ট যে চলছে, যে কারণেই হোক, ওনার বরাবরই এই যে ফ্যামিলি রিলেশান, তো মর্টিফিকেশান আমরা অনেক ওষুধের মধ্যে লাইকো, এই যে ফার্স্ট গ্রেড মেডিসিন লাইকো, ইগনেশিয়া লাইকো, এটা আমার রেপার্টরি দেখালাম। ইগনেশিয়া লাইকো, ন্যাট্রামিউট, ফসফরিক অ্যাসিড, এস্টাবিসেগ্রা, এই কটা মেডিসিন সবথেকে উল্লেখযোগ্য এবং আরও আছে। সো লাইকো কভার দ্য লং কন্টিনিউড মর্টিফিকেশান, 1 দিন 2 দিনের গণ্ডগোল নয়, যেখানে হাজব্যান্ড ওয়াইফ বা বাড়ির পারিপার্শ্বিকতা সম্পর্ক খুবই বিটার, খারাপ, অ্যাডজাস্টমেন্টের বড় অভাব হচ্ছে, সব সময় মনের মধ্যে প্রতিটা দিন একটা ভয়, আতঙ্ক। সো মর্টিফিকেশান, মেন্টাল সিমটম কভার হলো লাইকোর ফিজিক্যাল সিমটমস কভার হলো ফিজিক্যাল জেনারেল, ডিজায়ার সুইটস অ্যান্ড ওয়ার্ম ফুড অ্যান্ড চিলি পেশেন্ট। এই জন্য আমরা হেয়ারিং গাইডিং খুললাম যে লাইকোপোডিয়াম কি কখনো ক্লিনিক্যালি ডায়রিয়ার উপরে কাজ করে এমন পাওয়া গেছে? হ্যাঁ, দেখলাম, পাওয়া গেল। আমরা দেখলাম হেয়ারিং গাইডিংস খুলে ভদ্রমহিলা ঠিক যেরকম সিমটমে বলছে ওই রকমই পাওয়া গেল। হেয়ারিং গাইডিংস, ক্রনিক ডায়রিয়া ফর ইয়ার্স স্ট্যান্ডিং, অনেক দিন থেকে ক্রনিক ডায়রিয়া পাচ্ছে, যেখানে সব রকম কালেকশন অফ সিমটমস লেখা আছে হেয়ারিং গাইডিংয়ে, সেখানে বলছে ক্রনিক ডায়রিয়া ফর ইয়ার্স স্ট্যান্ডিং। তাছাড়া বরিকেও পাওয়া গেছে, বরিকেও আছে ডায়রিয়া, অনেক সময় পাওয়া যায়, বরিকেও পাওয়া গেছে। ইন বরিক সিমেটিমেটিকা স্টুল ডায়রিয়া উইথ ইনএফেকচুয়াল আর্জিং স্টুল, তার সাথে কনস্টিপেশনের ব্যাপারটা এসছে, হার্ড ডিফিকাল্ট স্পট। সো লাইকোপোডিয়াম is also a direct medicine. Lycopodium covers the mortification, long continued mortification. It covers the physical strong general chili, desire for sweets, desire for warm food, and desire for pickles. Now another important Lycopodium symptom I do like to consider the first line of Allen Skinnott: persons intellectually keen but physically weak. The physical makeup and the intellectual occupation. This gentle lady is a teacher of a high school, educated but physically weak, emaciated. So the first line given by Dr. A.C. Allen, persons intellectually keen but physically weak, is also a grand characteristic of Lycopodium. So considering all these points, physical makeup, mental mortification, desire sweets, desire warm food and chili patient, and gastrointestinal disturbances are covered by Lycopodium. So Lycopodium is the choice of medicine, and I do like to prescribe Lycopodium in 50 millisomal scale of potencies, one after another potency,
with the direction one dose to be taken every morning. And I am also agree with Dr. Sutarmay. Sulfur is the second choice of medicine. It should be at our hand if we face any problem or the well selected lycopodium when fails to act. So let's see the result, my friends. Please remember this video number. I shall share you this case. It is a peculiar and uncommon case where lycopodium is being selected in case of diarrhea or IBS.